ওলার প্রত্যেক যুবকের মাথার চুলের স্টাইল ভিন্ন, ঠিক না? স্ক্রিনশট দিয়া নেটে সারা দিন দেখতে 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 চোখ ঘোলা হইয়া যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। আমার কথাগুলো একটা কথা বোঝানোর জন্য আমি আপনাদেরকে পিছের থেকে নিয়ে যাইতেছি। তারপরে সেলুনে নিয়ে যায়, 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটায় আসে, ঠিক না? অথচ ইচ্ছা করলে 50 টাকা দিয়ে চুল কাটায় 250 টাকার মিষ্টি পেট গুঁড়া খেতে পারত, বন্ধুদেরকেও খাওয়াইতে পারত, হইতে পারতো আধা কেজি বাড়িতেও নিয়ে আসতে পারত। সবাই যদি জিজ্ঞাসা করলো এত মিষ্টির ছড়াছড়ি কেন, তো বলতে পারতো যে আমি আল্লাহর হুকুম মতো নবীর আদর্শ মতো চুল কাটছি, ওই খুশিতে আমি বন্ধুদেরকে খাওয়াইছি, নিজে খাইছি, বাড়িতেও নিয়ে আসছি। কেননা কালকে যখন নবীজির সাথে দেখা হবে তখন আমার জন্য হাত পাতার সুযোগ হবে, আমি বলতে পারবো আপনার আদর্শ মতো চুল কাটছি, দুনিয়াতে তো মিষ্টি খাইছি, আজকে আমাকে কি দিবেন দেন না। কিন্তু এত ডিজাইনের চুল কাটা তো আমি দুনিয়ার কোথাও দেখি নাই। যত ডিজাইনের চুল কাটা আমি বাংলাদেশে দেখতেছি। দুনিয়া তো কম গুড়ি নাই, করতে করতেই তো বুড়া হইলাম, কিন্তু এত স্টাইলের চুল কাটা তো দেখি নাই। প্রত্যেক যুবককে দেখেন ভিন্ন ভিন্ন স্টাইল। বুঝলাম আমি আদর্শে আদর্শবান হইলাম, ওদের কাছে প্রিয় হইতাম, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। কিন্তু আজও তো আমরা ওদের কাছে প্রিয় হইতে পারি নাই। ওরা তো আমাদেরকে বুকে লাগায় না, ওরা তো আমাদেরকে আপন মনে করে না, ওরা তো আমাদেরকে মাথায় উঠায় না। যদি উঠাইতো তাহলে আমার দেশের ছেলেরা 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকোর জঙ্গলে জানের ঝুঁকি নিয়ে কেন আমেরিকাতে ঢুকার জন্য চেষ্টা করত। আমি তো একজন চিনি না, 100 জন চিনি, আরো বেশি হবে চিনি। কত ছেলের জীবন কাহিনী আমাকে কাঁদাইছে, কত জানাজার ভিতরে আমি কাঁদছি। এই তো আমাদের শাটডাউনের সময় এক জানাজায় আমি কাঁদতেছিলাম। নোয়াখালীর এক ছেলে 30 লক্ষ টাকা দিয়ে মেক্সিকো হইয়া আমেরিকাতে ঢুকছে। জেলখানার থেকে বাহির হওয়ার পরে মাত্র 3 মাস সে কাজ করছে, হোম ডেলিভারির কাজ, মোটর সাইকেলের দ্বারা। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। তার জানাজায় আমি নিউ ইয়র্কে ছিলাম। আপনজন বলতে তার কেউ ছিল না, অপরজন কাঁদে তো কাঁদে কি কইরা, কিন্তু আমার চোখে পানি ছিল অন্য ভাবনার কারণে, যে কত বড় আশা ছিল এর জীবনে, যে আমেরিকাতে ঢুকে গেছি, জেলখানার থেকে বাহির হয়ে চলে আসছি, গ্রিন কার্ডের প্রসেসিং চলতেছে। কত স্বপ্নই না ওর ভিতরে ছিল। এক অ্যাক্সিডেন্ট, সব স্বপ্ন ধূলিসাৎ। ওরটা নাইলে ধূলিসাৎ হলো, পরিবারেরটা কি বলবো, পুরা এন্টার ফ্যামিলি তো ভাবতে ছিল, ভাই ভাবতে ছিল, বোন ভাবতে ছিল, মা বাবা ভাবতে ছিল, স্ত্রী বাচ্চা ভাবতে ছিল যে গ্রিন কার্ড পাইলে আমাদের জন্য অ্যাপ্লাই হবে, আমরা আঙ্গুল ধরা সব আমেরিকাতে চলে যাব। এক অ্যাক্সিডেন্ট, সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তা আমার কথা শুরু যেটা ছিল, যে সব কিছু আমাদের কাছে হওয়া সত্ত্বেও আমরা কেন আজকে দুনিয়াতে নির্যাতিত? কেন মুসলমান সবগুলা দেশ আজকে বিজাতিদের পাঞ্জার নিচে? যেখানে মনে চায় ওইখানে পাঞ্জা গেড়া দিতে চায়। এরকম একটা দেশ নাই যেখানে ওদের পাঞ্জা না আছে। পাঞ্জা বোঝেন তো? কারণ কি? অথচ তো আমরা আল্লাহর সবচেয়ে প্রিয়।
মুসলমানের চেয়ে তো আল্লাহর কাছে প্রিয় কেউ নাই। প্রিয় যদি হতো তাহলে আপনাকে ভালোবাসার মাধ্যমে মুসলমানের ঘরে কেন নির্বাচিত করতেন? বলুক না বলার ওলামা একরাম আমাকে যে মুসলমানের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কেউ আছে? কেউ তো আল্লাহর প্রিয় নাই মুসলমানদের চেয়ে। আল্লাহ তো আগে ভালোবাসা দিছে, তারপরে নির্বাচিত করছে। কোরআন তো এটাই বুঝায়, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলে তোকে আগে ভালোবাসছি,